খালেদা জিয়ার জানাজা পড়ানো নিয়ে আরেক দলে ফতুয়াবাজি শুরু করছে। কয় সূরা ফাতিহা পড়ে নাই, জানাজা কি হইছে? প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী মারা গেছেন, আজকে জানাজা, তাই না? জানাজা, বিশাল জানাজা, লক্ষ লক্ষ মানুষ, কিন্তু জাতীয় মসজিদের মহামান্য ইমাম জানাজা পড়ালেন। যদি জানতেন তারেক রহমান যে এই মাসালা সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না, এটা রুকুন, মনে হয় এই ইমামকে ভাড়া করতেন না। কিন্তু না পড়লে জানাজা হবে না এমন কথা বলা এটা গোরামি, এটা কখনো মানে ভ্রাতৃত্বের কথা বুঝায় না। যে ব্যক্তি গাটাও করে একেবারে দাম্ভিকতার সাথে বলতেছেন যে খালেদা জিয়ার জানাজায় আব্দুল মালেক সাহেব তিনি সূরা ফাতিহা পড়েন, জানাজা হয় না, তো জানাজাকে আবার পড়তে হইব নাকি? বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে হানাফি মাযহাবের অনুসারী কম না বেশি? তো জানাজায় তো ফাতিহা পড়ি না, তো আমাদের জানাজা সব বাদ গেছে, এবার আপনি সব দায়িত্ব নিয়ে আমাদের জন্য আবার জানাজা পড়ান। আরে ভাই, কার জানাজা হয় নাই কারটা হইছে এই একান্ত জানে কে? আপনার নামাজ হয় না এই কথা বলার অধিকার আমার আছে? আপনার রোজা হয় না এই কথা বলার অধিকার আমার আছে? আমারটা হয় কি না হয় এটা জানেন কে? আল্লাহ। তবে অহংকার করেন না, কারণ যার ভিতরে যাররা পরিমাণ অহংকার থাকে, কিবির থাকে, এই লোক আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই লোক তো সেই লোকেরা যারা আব্দুল মালেক সাহেবকে যখন বাইতুল মোকাররমের খতিব নিয়োগ দেওয়া হয়েছে তারা তখন বিরোধিতা করছেনি? কথা বলেন, করছেনি? এখন আবার খালেদা জিয়ার মতো নেত্রীর জানাজায় তিনি ইমামতি করলেন, সূরা ফাতিহা পড়ছে কিনা পড়ে না এটা নিয়ে ধাক্কা থেকে কইরা তাদেরকে যারা বাতিল বলে তাদের উদ্দেশ্য কিন্তু ভালো না। তারা তো সেই লোক যেই লোকেরা বাংলাদেশে কোরআনের আইন চলুক, কোরআনের আইন বাস্তবায়ন হোক, এই ব্যাপারে তাদের কোনো ভূমিকাই নাই। কথা সত্য নেই? এই বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ যোগ করছে কে? জিয়াউর রহমান আর ওনার স্ত্রী বেগম খালেদা জিয়া। মিজানুর রহমান আজহারির মতো আলেম যারে সারা দুনিয়া চিনে, লাশ কান্দে লইছেনি? মাওলানা মামুনুল হকের মতো আলেম, সাইকুল হাদিস, ইবনে সাইকুল হাদিস, তার বাপও ছিল সাইকুল হাদিস, তিনিও সাইকুল হাদিস, তিনিও খালেদা জিয়ার লাশ কান্দে নিছে। শায়েখ আহমদুল্লাহ গেছেনি জানাজায়? লাশের কাছে গেছেনি? গেছে। বাইতুল মোকাররমের খতিব জানাজা পড়াইছেন, কত বড় আলেম চিন্তা করেন তো। ইচ্ছা করলে তো ওনার দলের দুই একজন আলেম টালেম আছে না, এডির দিয়ে তো জানাজা পড়াইতে পারতো না। আল্লাহ কয় ওনারে দিয়া, ওনার জানাজা হবে যোগ শ্রেষ্ঠ আলেম দিয়া। বাংলাদেশ নয়, উপমহাদেশের শ্রেষ্ঠ আলেমদের একজন হচ্ছে আমাদের আল্লামা, যিনি আমাদের বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, আমাদের কুমিল্লার কৃতি সন্তান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের কুমিল্লাতে মেধা আসেনি? আছে। কথা আসতে কয়, মেধা আসেনি? আছে। কুমিল্লারে হিংসা করে লাভ নাই, কারণ কুমিল্লার মাটি এটা সবসময় সেরা। মিজানুর রহমান আজহারির বাড়ি কোথায়? হাসনাত আব্দুল্লাহর বাড়ি কোথায়? কথা আসতে কয়, কোথায়? কুমিল্লা। বর্তমান যিনি খতিব শাইখুল হাদিস আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, ওনার বাড়ি কোথায়? কুমিল্লা। কি চান আপনি? কয়জন চান? ডক্টর বাশার বাড়ি কোথায়? কুমিল্লা। সারা দুনিয়া কাঁপায় তারা। আরো বহু আছে, আরো বহু। তামিরুল মিল্লাতের প্রিন্সিপাল বাড়ি কোথায়? ডক্টর হেফজুর রহমান। আলেম আসেনি বাংলাদেশে? আবার আমাদের দেশে পীরও আছে। কুমিল্লাতে যত পীর আছে বাংলাদেশের কোনো জেলায় এত পীর নেই। মুরিদানের দিক থেকে, পীর সাহেবদের দিক থেকে বড় আছে, কিন্তু এত পীর কুমিল্লার মতো পীর কোনো জেলায় নেই। কুমিল্লার মতো এত মাদ্রাসাও কোনো জেলায় নেই, আপনি খবর নিয়ে দেখেন। তো কথা বলতেছিলাম আমার কলিজার ভাইয়েরা, জানাজা আপনি আর দেখছেননি? আন্তর্জাতিক মিডিয়াতে রিপোর্ট করলো যে ইরানের বিপ্লবী নেতা আয়াতুল্লাহ খমেনি রাহিমাহুল্লাহ তিনি যখন মারা গেছিলেন তার জানাজায় 1 কোটির মতো লোক হয়েছিল। এরপরে ফিলিস্তিনের যে নেতা ছিলেন ইয়াসির আরাফাত, তিনার জানাজা এত লোক হয়েছিল।
মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদি রহমতুল্লাহ আলাই, তিনি মারার পরে জানা যায় রেকর্ড পরিমাণ লোক হয়েছিল। তারা বিশ্ব মিডিয়া রিপোর্ট করেছেন, এরপরেই আমরা দেখতে পেলাম বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় এত লোক হয়েছে। তো কেন কাঁদছি আমরা, কেন দোয়া করছে আলেমরা, কেন কাঁদছে? কারণ একটাই, তিনি ইসলামের কোনো ক্ষতি করে নাই। আপনি বলেন, আপনি শুনছেন কোনোদিন? তিনি কি ভারতকে খুশি করার জন্য বাংলাদেশের আলেমরে জঙ্গি বানাইছে? একটা প্রমাণ কেউ দিতে পারবেন? তো দোয়া তো তার জন্যই হবে। আপনি ভালো কাজ করবেন, আপনি মরে গেলে মানুষ দোয়া করবে। আবার ইদানিং দেখি আমার কলেজার ভাইয়েরা, ভালো মানুষের জন্য ভালো মানুষ কান্না করে, খারাপ মানুষের জন্য খারাপ মানুষ কিন্তু কান্না করে না। ভালো মানুষের জন্য দোয়া হয়, কিন্তু খারাপ মানুষে কেউ মনে রাখে না। ভালো মানুষের নাম চিরদিন মানুষের জবানে জবানে আছে না? না, একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বোন মহিলা সাহাবা রাসূলের সামনে দাঁড়ানো। মহিলা সাহাবা বলতেছেন, রাসূল, এই যে লাশটা যাচ্ছে, কত সৌভাগ্য, লোকটা জান্নাতি হয়ে গেছে। রাসূল কয়, তুমি কেমনে বুঝলা জান্নাতি? কয়, হুজুর আমি আন্দাজ করে বলছি। আল্লাহর নবী বললেন, আন্দাজে কথা বলা মুমিনের কোনো কাজ হতে পারে না, কারণ যত কথা মানুষ বলে আল্লাহ কিন্তু সেটা রেকর্ড করে রেখে দেয়। কেউ মারা গেছে, তার দোষ বলতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কথা! রাসূল বলছে, যে মরে গেছে সে তার আমল নিয়ে আল্লাহর কাছে চলে গেছে, তুমি তার খারাপটা বলবা না, বরং তার যদি কোনো ভালো গুণ থাকে সেটা তুমি মানুষের কাছে বলো, আল্লাহও তাকে ভালো বলবে। সুবহানাল্লাহ, আসে নামক দিয়া। কিছু কিছু মানুষ আছে, মারা গেলে আকাশও কান্দে, বাতাসও কান্দে, সারা দুনিয়া কান্দে, মানুষেরা তার জন্য পাগল হয়ে যায়। বিশ্বাস করেন, ব্যক্তির জন্য নয়, তার আমলের কারণে তার জন্য দোয়া আছে না নাই? এই যে খালেদা জিয়া মারা গেছে, দোয়া আপনার জীবনে, আপনার যদ্দূর বয়স হয়েছে, আপনি দল যেটা ইচ্ছে সেটা করেন, এটা আপনার বিষয়, কিন্তু আপনার জীবনে আপনি বাংলাদেশে আপনি যাদেরকে দেখছেন মারা যাওয়ার পরে এত দোয়া, এত মানুষের আবেগ আপনি আর কারোর মধ্যে দেখছেননি? এটা ওনার কর্মের কারণে। কিসের কারণ? কর্ম। খালেদা জিয়া তিনি কিন্তু শুধু বিএনপির না, সে সমগ্র বাংলাদেশের মানুষের একমাত্র নেত্রী, বাংলাদেশের একমাত্র 3 বারের প্রধানমন্ত্রী, যে জীবনে কোনোদিন কোনো আলেমের বিরুদ্ধে একটা শব্দও বলে নাই। কথা কয় না শহীদপুরের বাইরে, কথা সত্য নেই? মসজিদের ক্ষতি হয়, মাদ্রাসার ক্ষতি হয়, আলেম ওলামার ক্ষতি হয়, আলেম ওলামারা জেল খাটা লাগে, এই রকমের একটা শব্দ খালেদা জিয়া বলে নাই, যার কারণে তার জন্য বাংলাদেশের সকল আলেমরা কেঁদে কেঁদে দোয়া করেছে। এরকমের বেডি তো আরো আসেনি, হুজুররা দোয়া করছেনি। আপনি চিন্তা করেন তো, আপনি চিন্তা করেন তো, খালেদা জিয়া কি বলতেন আলেমদেরকে ডেকে ডেকে, জানেন? আপনারা ইসলামী আন্দোলন করেন, কোরআনের আইনের রাজনীতি করেন, আমরা কোরআনের আইনের রাজনীতি করি না, কিন্তু আপনারা করতে থাকেন। আপনারা করতে 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 এদেশের মানুষ যদি কোরআনের আইন চায়, আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে, আমরা কখনো আপনাদের পথে বাধা হয়ে দাঁড়াবো না। তোমার মতো ইদ্দুরা মন আসিল না, কারণ তিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী। আপনি জানেন, ইরানের যে যুদ্ধ থামছিল, ওখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ছিল নি? আসতে কোন কেন ছিল নি? তিনি সৌদি আরবে, তার জীবনে প্রথম যখন তিনি সৌদি আরবে যায় প্রেসিডেন্ট হওয়ার পরে, আপনি জানেন তিনি সাথে করে কি নিয়ে গেছে? কথা কয় না, কি নিয়ে গেছে? কতগুলো নিম গাছ। তার আত্মমর্যাদা দেখেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি ওখানে যাওয়ার পরে, তখন বাদশাহ ফাহাদ ছিলেন, তিনি বাদশাহ ফাহাদকে বলেন, আপনার দেশ তো স্বনির্ভর, টাকাওয়ালা, তো আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, আপনার কাছে যা আছে আমার কাছে তা নাই, তো আমার কাছে যা আছে আমি আপনার জন্য তাই আনলাম, এই ধরেন আমি কতগুলা নিম গাছ আপনার জন্য নিয়ে আসছি। আর আমার দেশটা এখনো দরিদ্র সীমার নিচে বাস করে, আপনার কাছে সম্পদের অভাব নাই, আপনি যদি একটু নজর দেন আমার দেশটা আপনার ভাই হিসাবে এগিয়ে যাবে। বাদশাহ ফাহাদ ভাবছে টাকা টোকা বোধহয় চায়, তো উনি
ওনার সেক্রেটারি বললেন যে বাংলাদেশের জন্য এত রিয়েল বা এত টাকা কি দাও, বাজেট দাও। জিয়াউর রহমান বলছেন আমি তো টাকা চাই না আপনার কাছে। মনোযোগ আছেনি বাঙালি? আমি টাকা চাই না, আত্মমর্যাদা দেখেন। তো আপনি কি চান? আমি চাই আমার দেশে অনেক বেকার লোক আছে যারা কর্ম করে খাইতে পারে। আপনার দেশে তো অনেক কাজ আছে, টাকাওয়ালার দেশ। আপনি শুধু আমার লোকগুলারে একটু কাজের ব্যবস্থা করে দেন, তারা যেন সম্মানের সাথে কাজ করে বাঁচতে পারে। মর্যাদা কারে কয়? আমার ভাইয়েরা, আজকে একটা ছবি আমি আপনাদের এখানে আসতে আসতে দেখলাম, দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। যেই ছবিটা দিয়ে মিজানুর রহমান আজহারি সাহেব ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে, আবেগময় স্ট্যাটাস। সেটা ছিল তারেক জিয়া এবং আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব, তারা গোল টেবিল একটা টেবিলে একসাথে বসে আছে, দুই পাশে অন্য অন্য দলের নেতারা বসে আছে। আচ্ছা বলেন তো, এই ছবিটা আমাদের ঐক্যের প্রমাণ করে নাকি করে না? করে। দেশটা আগামীতে কে সরকার গঠন করবে, দেশটা আগামীতে কে চালাবে, এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কারা আধিপত্যবাদের থেকে আমাদেরকে মুক্ত রাখবে, কারা বিদেশিদের কাছে মাথা নত করবে না, বাংলাদেশের মর্যাদা সার্বভৌমত্বের জন্য কারো সাথে আপোষ করবে না, তারা দেশটা চালায় কিনা আমরা সেটা দেখতে চাই। তারেক জিয়া বাংলাদেশে নামার পরে যে বক্তৃতা দিছে, এই বক্তৃতার পরে বিএনপির নেতারা মোটামুটি ঠান্ডা হয়েছে। তারেক জিয়ার বক্তব্যটা কি ছিল? তিনি বলছেন আগামীতে বাংলাদেশ যারা সরকার গঠন করবে, আগামীর বাংলাদেশের সরকার গঠন হবে ন্যায় ইনসাফের ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়া। বলছেনি? কথা বলেন, বলছেনি? তা আপনি বলেন তো, রাসূলুল্লাহর আদর্শ মানে কি কোরআন না? রাসূলুল্লাহর আদর্শ মানে কোরআন না? একজন সাহাবা মা আয়েশাকে জিজ্ঞেস করলেন, মা আয়েশা, রাসূলের চরিত্র আদর্শ কেমন ছিল? মা আয়েশা বললেন, তুমি কি কোরআন পড়ো নাই? আমি তো কোরআন পড়ছি। মা আয়েশা বলেন, এই কোরআনটাই রাসূলুল্লাহর চরিত্র। তো তারেক জিয়া যখন বলতেছে যে আগামীর বাংলাদেশ ন্যায় ইনসাফের ভিত্তিতে চলবে, কার আদর্শ দিয়া? দেখছেন মুখ তালা, জোরে বলেন, কার আদর্শ দিয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়া। তখন কিন্তু চতুর্দিক থেকে হাততালি দিতেছে কর্মীরা। আমি নজর করে, আমি তো মোল্লাগিরি করি, আমি খেয়াল করলাম যে মির্জা ফখরুল ইসলাম কি করে, পরে দেখি উনিও হাততালি দেয়। দিছেনি? এটা আস্তে আস্তে দিছে আর কি। কিন্তু পরের দিন লাইনে আইছে, পরের দিন আমরা রাসূলুল্লাহর আদর্শে রাষ্ট্র চাই। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে রেজাল্টটা কি দাঁড়াইছে জানেন? রেজাল্টটা দাঁড়াইছে বাংলাদেশ বর্তমান অবস্থা এমন, সব দলের তারাই কোরআনের আইন চায়। কেউ ডাইরেক্ট চায়, কেউ ইনডাইরেক্ট চায়। আচ্ছা বলেন তো, আরেকটা কথা বলি, জামাতে ইসলামী আর চরমনাই একসাথে নির্বাচন করবে, রাজনীতি করবে, কোনোদিন আপনারা ভাবছেন? আমি ভাবি নাই, কিন্তু আল্লাহ বসাইছেনি, বসাইছে। শোনেন, বড়দের কথা নিয়ে আমরা টানাটানি করার দরকার নেই। তবে আমি ব্যক্তিগতভাবে চাই বিএনপি, জামাতে ইসলামী, চরমনাই, যত দল বাংলাদেশে আছে, এই দেশটাকে সবাই মিলে আগায় নেওয়া দরকার। আপনি একা টাইনা একটা গাছ নিচ থেকে উঠাতে পারবেন না, আপনি একা চেষ্টা করে একটা দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে পারবেন না। এই জন্য আমরা যে পরিস্থিতিতে আছি, আমাদের তিন দিকে দাদা বাবুরা, আর হইল আমাদের দক্ষিণ দিকে কি বঙ্গোপসাগর। সুতরাং ঐক্যের বিকল্প আমাদের কিচ্ছু নাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এ কথা কার? আরো জোরে বলেন, এ কথা কার? আমার আপনার সিয়াইল্লা লোকদের বক্তৃতার কারণে যেন ঐক্য বিনষ্ট না হয়। মিজানুর রহমান আজহারি স্ট্যাটাস দিয়ে এটাই বুঝাইছে, এটাই আমাদের বাংলাদেশ। আমরা চাই, তিনি কিন্তু লেখছে সেখানে যে আমরা চাই এরকমের একটা বাংলাদেশ যেখানে সব দলের লোকেরা মিলেমিশে সার্বভৌমত্ব রক্ষায় কাজ করবে। আপনারা চান নাকি চান না? ইনশাআল্লাহ আমরাও চাই। আমরা চাই মুরব্বীরা বিভিন্ন সিট নিয়ে তারা কথা বলুক, কিন্তু আমরা যেন ফেসবুকে গুতাগুতি না করি। কথা মনোযোগ আছে নি? হেতে কোনো নেতাও না, হেতে কোনো কর্মীও না, হেতে বয়ে বয়ে ফেসবুকে লেখে অমুকের দলের বড় নেতা হয়ে গেছে, ঐক্য বিনষ্ট করে, এরকমের বেয়াদব আমাদের সমাজে আসেনি? আমি কেন চরমনার হুজুরের বিরুদ্ধে লিখতে যাব? আমি কেন জামাতের আমিরের বিরুদ্ধে লিখতে যাব? আমি কেন বিএনপির নেতার বিরুদ্ধে লিখতে যাব? আমরা চাই
তারা যারা বড় আছে তারা যেন ঐক্য করে দেশটার আগায় নেয়। কথা ঠিক কি না? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। বলেন কিসের বাংলাদেশ? আরো জোরে বলেন কিসের বাংলাদেশ? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, রাসূলুল্লাহর আদর্শের বাংলাদেশ। এই পয়েন্টে আমরা কাঁধে কাঁধ মিলায় সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। দুনিয়ার মানুষেরা যদি সিসি ক্যামেরা বসে রেকর্ড রাখতে পারে কে কোন দিকে যায়, মুভমেন্ট চলাফেরা। এই যে ঢাকা থেকে আপনারা কুমিল্লা আসেন, 3 জায়গায় ক্যামেরা বসা আছে, কত নাম্বার গাড়ি দিয়ে আপনি আসতেছেন সব কিছু রেকর্ড করে পুলিশের হাতে জমা হয়। এরকমের রেকর্ড আমাদের বিশ্ব রোডে আছে না নাই? আপনি আপনার গাড়ির নাম্বার, যেমন আমার গাড়ির নাম্বার সহ আমি যে আজকে আইছি আপনাদের এখানে 3 জায়গায় রেকর্ড হয়েছে। কোনো কারণে যদি গন্ডগোল হয় পুলিশেরা চেক করবে এই গাড়িটা এই ক্যামেরার পরে কোন ক্যামেরা রেকর্ড হয়েছে, কোন জায়গায় রেকর্ড হয়েছে। এভাবেই কিন্তু বর্তমানে আসামি ধরা হয়। আর আমার আল্লাহ 1500 বছর আগে বলে রাখছে, বান্দারে তুমি যত জায়গায় যাও, যত কাজ করো, যেদিকে মুভমেন্ট করো না কেন, সবগুলা আমার আদালতে রেকর্ড হয়ে যায়। বাসর ঘরে যেদিন গেছেন ওইটাও রেকর্ড। সুবহানাল্লাহ বাইজে। কারণ বাসর ঘরে যায় স্ত্রীর সাথে কেমন আচরণ করছেন, ভালো করছেন না খারাপ করছেন, ভালো পরিকল্পনা করছেন না খারাপ করছেন, এগুলাও রেকর্ড করার দরকার আছে না নাই? এই জন্যই তো আল্লাহ রেকর্ড করছে। শ্বশুর বাড়িতে কখন কিভাবে আপনি যৌতুক চাইছেন সব রেকর্ডে আছে। কোন নেতার কাছ থেকে কত টাকা খাইয়া ভোট দেন নাই, আবার কার পক্ষ থেকে টাকা খাইয়া কার উপরে জুলুম করছেন, সবগুলা রেকর্ডিংয়ে আছে না নাই? আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দারে তোমার জীবনে এমন কোনো কথাই তুমি বলো না যে কথা আমি আল্লাহ রেকর্ড করি না, সবগুলা রেকর্ড করে রেখে দেন কে? এই চিন্তাটা যদি মাথায় থাকতো তাহলে পোলাপাইনেরা আড্ডা মারতো, তারপরে ক্যারাম বোর্ডের নামে জুয়া খেলতে পারতো না। আমরা নামাজ ফাঁকি দিতে পারতাম? কোনো মানুষের ক্ষতি করতে পারতাম না। ষড়যন্ত্র গ্রামে গ্রামে আসেনি? একদল আছে গ্রুপে গ্রুপে ষড়যন্ত্র লাগে, এই গ্রামে ওই গ্রামে লাগায় রাখে। এরকম বেয়াদব আসেনি? আপনার কথা শুধু তাই নয়, আল্লাহ যে কি কথা বলেছেন। আল্লাহ পাক বলছেন, ইয়ালামু খায়িনাতাল আইন। বান্দারে তুই যে চোখ দিয়ে ইশারা দেস ওইটাও আমি আল্লাহ রেকর্ড করে রাখি। স্কুল জীবনে কলেজ জীবনে দেখতাম পোলাপাইনে মায়া পাইনেরা চোখ টিপ দেয়নি? মুরব্বীরা কথা কেন দেয়নি? তো চোখ টিপ দিছে, কেউ দেখে নাই, যে দিছে সে জানে, যারে দিছে সে জানে। কিন্তু আল্লাহ কয়, বান্দা ইয়ালামু খায়িনাতাল আইন, বান্দারে চোখ দিয়ে যায় ইশারা মারছ ওইটাও আমি আল্লাহ রেকর্ড করে রাখছি। তার মানে তোমার জীবনের বিন্দু পরিমাণ কিচ্ছু আমি বাদ দেই না, সবগুলা রেকর্ড করে আমল নামায় জমা করেন কে? চিন্তা করছেন? এই যে এক কাপ চা খাইয়া বিচারের নামে অবিচার করছেন, এই যে একটা বিড়ি খাওয়ার লাগিয়া আরেকজনের উপরে মিথ্যা অপবাদ দিছেন, এই যে 10টা টাকার জন্য আরেকজনকে ক্ষতি করে দিছেন, এগুলা রেকর্ডে আছে নাকি নাই? আল্লাহর ক্যামেরা আমাদের পেছনে 24 ঘন্টা লাগানো আছে, 24 ঘন্টা। বাংলাদেশে যত গোলাম গ্রামের রাস্তার মোড়ে মোড়ে চায়ের স্টল আছে, এটা কিন্তু চায়ের স্টল নয়, এটা হলো গীবতের সেন্টার। বলেন কি সেন্টার? গীবত সেন্টার। কারণ চায়ের স্টলে বইয়া আল্লাহর জিকিরও চলে না, রাসূলের দুরুদও পড়ে না, মাহফিলও চলে না, বরং যতক্ষণ থাকে শুধু গীবত আর গীবত আছে না না। আপনি কি জানেন গীবতের ব্যাপারে আল্লাহ কি বললেন? যে তুমি কি তোমার মরা ভাইয়ের মাংস খাওয়া তুমি কি পছন্দ করো? যারা গীবত করলো সে যেন তার মৃত্যু ভাইয়ের মাংস চাবায়া চাবায়া খাইলো। মানুষের রুচি বলতে একটা জিনিস আসেনি? তো যেতে মরা মানুষের মাংস খায় তার রুচি বলতে কিছু আছে? তার মানে যে আরেকজন ভাইয়ের গীবত করে তার রুচি বলতে কিচ্ছু। কুমিল্লা শহর থেকে একটা হাইএস আইছে কালো গাড়ি, আমার কলেজের ভাইয়েরা সৈয়দপুরে ঢুকছে, রাস্তার মোড়ে আসার পরে বাড়ি চিনে না,
ঘর চিনে না, রাস্তার মোড়ে দাঁড়াইছে গাড়িটা, আর একটা লোকের পায়া ডাক দিছে, কয় ভাইজান অমুকের বাড়িটা কোন দিকে? কয় কি লেগে আইছেন তার বাড়িতে, আপনার কাজ কি? কয় ওনার একটা বিয়ের উপযুক্ত মেয়ে আছে, আমরা কুমিল্লা থেকে আসছি মেয়েটা দেখার জন্য, কিন্তু বাড়িটা চিনি না, বাড়িটা কোন দিকে? এবার যার কাছে ঠিকানা জিজ্ঞা হেতে ও ওই মাইয়া, এই মাইয়া তো গ্রামের সবাই চিনে, খালি সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে। আচ্ছা ঠিক আছে যান, সামনে যাইয়া বামে যাবেন, বাড়িটা পাইয়া যাবেন, আপনাদের ব্যাপার, আপনারা আইসেন যান, আমি কোনো মন্দসারি বলতে চাই না। আমাদের সৈয়দপুর দুই একজন নাই, তো তোরে তো বাড়ি এনা জিগাইছে, তোরে কি জিগাইছিনি মাইয়া কেমন? তো তুই এ কথা বললি কেন? তার উদ্দেশ্য হলো বিয়েটা যাতে ভাঙ্গা যায়। তার উদ্দেশ্য এখানে দুইটা, বলেন কয়টা? এক নাম্বার উদ্দেশ্য হলো বিয়াটা যাতে ভাঙ্গা যায়, দুই নাম্বার উদ্দেশ্য হলো অমুকের মাইয়াটা যেন ভালো জায়গায় বিয়া না হয়। এই ভূমিকা সে নেই, বেয়াদব, চরম বেয়াদবতে আসেনি, সমাজে আসেনি। আবার হেতে জুমার নামাজে পড়া দোয়া করে, আল্লাহ তুমি আমার জান্নাত দিও, তোরে ফেরেশতারা থাবড়াইব দইরা যে তুই আরেকজনের মাইয়ার বিয়া ভাঙ্গিয়ে দিয়ে তুই জান্নাতে যাবি বেটা। শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে একজন ছিলেন একটু মোটা, হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি স্থূল ছিলেন। মনোযোগ আসেনি? তো কথা বলতে বলতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার মুটকি স্ত্রী, মোডারে আমাদের এদিকে কি কয়? আত্মার ভাই ঘুমাইছেন না কোনো? মোডারে কি কয়? মুটকি কয়, কথা কয় না, পোলা পায় মুটকি কয় না। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনার মুটকি স্ত্রী, এতটুকু বলছে, এটার মধ্যে কি দোষের কিছু আসেনি? সতীনে বলছে, সমস্যা কোথায়? কিন্তু রাসূল কি বলছিলেন জানেন? আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি তোমার কথা প্রত্যাহার করো, কারণ তুমি যেই কথাটা বলছো এই কথাটা আল্লাহর কাছে এত তিতা, এত তিতা, এত তিতা, এই কথাটাকে যদি মহাসমুদ্রে ঢেলে দেওয়া যায়, মহাসমুদ্রের মিষ্টি পানিগুলা তিতা হয়ে যাবে। রাসূলের কাছে একটা মেয়ের ব্যাপারে জানতে আইছে ছেলের বাবা, যে রাসূল অমুকের মেয়ের জন্য আমার ছেলে বিয়ের প্রস্তাব চলছে, আর রাসূল আপনি বলেন তো মেয়েটা কেমন? রাসূল বলেন খুবই ভালো, মেয়ে চরিত্রবান, মেয়ে আবেদা সলেহা। মনোযোগ আসেনি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেয়েরে ভালোবাসছে বলছে, এই মেয়ে বিয়ে কি ভাঙবে? লোকটা চলে গেছে। মা আয়েশা কয়, রাসূল মেয়েটা তো টেরা। মেয়েটা কি টেরা? বুঝেননি আপনারা? টেরা মানে কি? একটা দেড় আর কি, মানে হ্যাঁ, আমাদের দেশে এডিরে কয় দেড় ব্যাটারি। কয় ব্যাটারি? এগুলি বলা জায়েজ নাই। তারে বানাইছে কে? আল্লাহ। এবার শোনেন, এটুকুই তো বলছে মা আয়েশা, এটুকুই বলছে যে রাসূল আপনি তারে ভালো বলেন, সে তো টেরা। নবীজি বললেন, আয়েশা টেরা হওয়া দোষের কিছু নয়, তাকে আল্লাহ পছন্দ করে টেরা বানাইছে। রাসূলুল্লাহ চায় একজনের মেয়ের বিয়ে হয়ে যাক, হোক মেয়েটা টেরা। আর আমার দেশে কিছু পান্ডা আছে, এগুলা খুচি বলে, কি বলে, খুঁট লাগায়। কথা কন না কেন? কি লাগায়? এই রকমের খুঁট লাগাই না ফেরেশতা আমাদের সৈয়দপুর গ্রামে দুই একজন নাই। তো তুমি যে খুঁট লাগাইছ, তোমার এটা রেকর্ড করে রাখছে কে? আরো জোরে বলেন কে? এই কথাটি আল্লাহ পাক বলছেন, কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। বান্দারে, এমন কোনো কথা নাই, এমন কোনো কাজ নাই যেটা আমি তোরে রেকর্ড করে রাখি নাই। ফজরের নামাজে কারা কারা কষ্ট কইরা অজু কইরা শীতের কাপড় জড়াইয়া কাঁপতে কাঁপতে মসজিদে গেছেন, এই দৃশ্যটাও আমার আল্লাহর আমল নামায় রেকর্ড করে রাখে। শীতকালকে রাসূল বলছে মুমিনের জন্য বসন্তকাল। সুবহানাল্লাহ পড়েন। মনোযোগ আছে? রাসূল বলছে শীতকাল হলো মুমিনের জন্য বসন্তকাল। বসন্তকালে যেমন চতুর্দিকে ফুলে ফলে ভরা যায়, শীতকালেও মোমেনদের আমল নামা আমলে নেকে ভর্তি হয়ে যায়। এবার রাসূল উপমা দিতেছে। রাসূল বললেন শীতকালে দিন ছোট রাত বড়,
তো দিন যেহেতু ছোট, তোমরা নফল রোজা প্রতিদিন রাখো, কষ্ট হবে না। সুবহানাল্লাহ কোন মনোযোগ আছে নি? শীতকালে রোজা কোনো কষ্ট আছে? তো রাসূল বলেন শীতকালে দিন হয় ছোট, নফল রোজা বেশি বেশি করে রাখো, তোমার কোনো কষ্ট হবে না। আর রাত হয় বড়, এশার নামাজের পরে ইচ্ছা মতো ঘুমাবা, ফজরের টাইম হয় না, তাহাজ্জুদ পড়তে পারবা। কারণ শীতকালে রাত্র এত বড় হয়, আল্লাহর বান্দারা এশার নামাজ পড়া ইচ্ছা মতো ঘুমায়া এরপরে তাহাজ্জুদ পড়ে, এরপরও ফজরের আজান হয় না। আল্লাহু আকবার। এটা রাসূলুল্লাহর কথা। কার কথা? তো এই যে কাঁপতে কাঁপতে আপনি মসজিদে গেছেন, এটা দেখছে কে? আল্লাহ। আল্লাহ কয় ফেরেশতারা দেখ, আমার বান্দা এই যে শীতকালে কষ্ট করে মসজিদে যাচ্ছে, এখানে তো কিবির বলতে কিছু নাই, লোক দেখানো কিছু নাই, কারণ বান্দা তো ইচ্ছা করলে ঘুমায় থাকতে পারতো। এত কষ্ট করে মসজিদে যায়, আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার। তাহলে আমাদের জীবনের সবকিছু রেকর্ড করেন কে? জোরে বলেন, কে করেন? আমার কলেজার ভাইয়েরা, আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি যদি ভালো করেন ভালো কাজ, এটা যদি যাররা পরিমাণ হয়, এটাও রেকর্ডে আছে না নাই? আল্লাহর কথা দেখেন, আল্লাহ বলে বান্দা তুমি যদি ভালো করো যাররা পরিমাণ, এটাও আমি সংরক্ষণ করে রাখি। তুমি যদি খারাপ করো যাররা পরিমাণ, সেটাও আমি রেকর্ড করে রেখে দেই। এই কথাটা আল্লাহ পাক বলছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই কথাটা আল্লাহ পাক বলছেন কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানসুরা।